এটা কয় কেজি হবে? এটা 3 কেজির মতন হয়, 3-4 কেজি হয়ে যাবে না? সিঙ্গাড়া গরম গরম সিঙ্গাড়া প্যাকিং হবে আজকের জন্য। কি নতুন নতুন চিত্রপট এসেছে। এই নিম পাতা দেওয়ার কারণ হলো, নমস্কার বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম এবং ছোটদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকাল থেকে আজ ভিডিওটি শুরু করে দিয়েছি। সমস্ত দিন কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই আপনারা করবেন। আর এখন দিদিভাই চা বানাচ্ছে, আর ভাই সকাল সকাল গিয়ে মিষ্টি নিয়ে আসলো। এখানে এই যে শুধু খাজা নিয়ে আসছে। আর এখন চা খাবো জমিয়ে মুড়ি চিরার সঙ্গে যদি খাজা খাওয়া যায় অনেক ভালো লাগে। খাজা নিবি? বছরের প্রথম স্টার্টিংটা যদি ভালো হয়, চেষ্টা অটোমেটিক ভালো হবে। টাটা চলে আসলেন মাছ নিয়ে, সবজি দেখতে গিয়েছে। বড় আছে টাটা, বড় আছে, দেখেন বড় মাছ। এটা না হলেও এটা কয় কেজি হবে? এটা 3 কেজির মতন হয়, 3-4 কেজি হয়ে যাবে না? এইভাবে হয়ে যাবে। কেউ আমি লোক বসে বলবে বড় মাছটা নিলাম না, ছোট মাছটা নিয়ে নিলাম, কারণ মা বড় মাছ খাবেন না, ছোট মাছ খাবেন, আর আমরা মাংস খাবো। আর এরপর মাংস নিয়ে আসবি। বাসন লাগে, বাসন আমি এখন গিয়ে অনেক কাজ করবো, ঘর দরজা মুছবো। মিষ্টি নিয়ে আসি না? ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা চলেন বাজারে গিয়ে দেখা হচ্ছে। মাছি কাকুর দোকানে মিষ্টি নিতে চলে আসলাম। দেখেন কাকু মিষ্টি বানছেন, এদিকেও মিষ্টি বানানো চলছে। হ্যাঁ, হচ্ছে আমাদের সিঙ্গাড়া গরম গরম সিঙ্গাড়া প্যাকিং হবে আজকের জন্য। উপলক্ষে সবাই মিষ্টি খাওয়াচ্ছে আর আমরাও মিষ্টি দিচ্ছি সবাইকে না? সবাইকে দিচ্ছি। ফ্রি নাকি? নতুন নতুন চিত্রপট এসেছে, আপনারা যদি নিতে চান তাহলে লক্ষ্মীনারায়ণ মিষ্টির দোকানে ভিজিট করতে পারেন। আর কাকুর কাজ চলছে জবরদস্ত। এই হইল কাকুরের ব্যানার। আর উনি হলেন আমাদের কাকুর ছেলে। আর উনি ব্যবহার কথাবার্তা এত সুন্দর, তার জন্য এখান থেকে নিতে আসবি সবসময় মিষ্টি। আসবেন আর তাই কাকুর দোকানে সবসময় মিষ্টি নিতে আসি। কাকু আসেন না মনে হয় এখনো না? এখন আসুন, একটু পরে চলে আসবেন। তাহলে মিষ্টি নিয়ে ঘরে চলে যাব বন্ধুরা, ঘরে গিয়ে দেখা হচ্ছে। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিনিং একদম আমাদের এরিয়াটা। এত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা চলে আসলাম ঘরে। ভাই বাজারে গিয়েছিল মিষ্টি আনতে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এলো, আর আমাদের জন্য মিষ্টি নিয়ে এলো। ঠাকুরের মিষ্টি আনবে আর এদিকে মাংস আনবে, তার জন্য তাই মনে করলাম প্রথম ঠাকুরের মিষ্টি নিয়ে আসি, আর এখন আমি এখন মাংস আনতে যাবো। যা চলে আসছিস? মাংস নিয়ে অনেক ভিড়। ভাই মাংস নিয়ে চলে আসছে। এই যে মাংস, এই যে মার জন্য মাছ রান্না করবো আমি। মার জন্য মাছ হবে, হ্যাঁ। এখানে তো কিছু এই তো মাংসের জন্য রেডি করে রেখেছি। এই যে আলু পেঁয়াজ, এই বাটা জিরা, হলদি গুঁড়া তো থাকবে। আর মার জন্য করবো সজনা দিয়ে, আলু দিয়ে, আর এই যে মকা মাছ দিয়ে, কাংলা মাছ দিয়ে, সরষে দিয়ে চচ্চড়া করবো। আজকে অনেক রান্না আছে আমার। আর বিশাল কি করেছে, মিষ্টি নিয়ে আসলো, মিষ্টি দই সব কিছু নিয়ে আসছে না? হ্যাঁ, মার জন্য, সবার জন্য বলছে বলছে মামকে দিবি। হচ্ছে বিশাল তো মাকে মাম বলে ডাকে, মামকে দিবি বলছে। ঠিক আছে না, বিশাল আমাদেরকে সবাইকে খুব আদর ভালোবাসে। করে। মাকে আমাদেরকে পিসি বলেন, বিশালের বউ বললেন, বিশাল ওরা তো আমাদের নিজের এক পরিবারের লোক আমরা। আর সর্দি কি করছে? ঠাকুর দিচ্ছে। কি তুই ঠাকুর দিচ্ছিস? হ্যাঁ, সর্দি ঠাকুর দিচ্ছে। ঠিক আছে, তুমি ঠাকুর দাও। হ্যাঁ, ঠাকুর দেব, অনেক নিয়ম আছে আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে। আর আমাদের একটা নিয়ম আছে, আজ তো মানে পয়লা বৈশাখ, তাই সিঁদুর দিয়ে সব জায়গায় মুঠির উপরে উপরে সিঁদুর দিয়ে দিতে হয়, ট্রাঙ্কে দিতে হয়। প্রথমে আমি ঠাকুর ঘরে দেব।
স্বস্তিক চিহ্ন না? হ্যাঁ এখন সব জায়গায় দিতে হবে না? নিম পাতা আর এই যে এখানে নিম পাতা, এখানে সব জায়গায় আপনারা নিম পাতা দেখতে পাচ্ছেন। এই নিম পাতা দেওয়ার কারণ হলো, নিম পাতা যখন আমরা চৈত্র সংক্রান্তিতে সব জায়গায় নিম পাতা খাই, সব নিম পাতা শরীরে লাগাই আর নিম পাতা সব ঘরে দেই, এটা অনেক রূপ থেকে মানুষ রক্ষা পায়। আর সেটা আমি ছোট থেকে এইভাবে দেখেছি, তাই দিয়েছি। আর নিম পাতাটা দেওয়ার কারণ হলো অনেক রূপ থেকে মানুষ রক্ষা পায়। হ্যাঁ, নিমের বাতাসটা, মা বলছেন নিমের বাতাসটা ঘরে ঢুকা অনেক ভালো না? অনেক ভালো নিমের বাতাসটা, মানে ঘরে ঢুকা অনেক ভালো। এইদিকেও দিয়েছি, এখানে এই দরজায় লাগানো আছে না? বাতাসটা এইভাবে যাবে। তো আমার কমপ্লিট। এখন দিয়ে দিদিবার সঙ্গে সাহায্য করো। তো রান্না শেষ হওয়ার পথে না চলছে? না, মাত্র স্টার্টিং করলাম, ওহো, শেষ হওয়ার পথে না। আগে মার জন্য রান্না করছি। আগে ওই যে কাংলা মাছ আছে না, কাংলা মাছটাকে ওই মাংসটা ধুয়ে নিয়ে আনো। সবজি মাংস ধুয়ে নিয়ে আসলো। চচ্চড়ি মার জন্য কি এটা? সরকার চচ্চড়ি? না না, একটা মাছ, কাংলা মাছের চচ্চড়ি করছি। এই যে কাংলা মাছটা এটা চচ্চড়ি করবো। আর এইখানে সজনা পাঠানো আছে। এটা কাংলা মাছের মা বলছে চচ্চড়ি? শুধু মার জন্য করবো। হ্যাঁ, কাংলা মাছের চচ্চড়ি না? চচ্চড়ি। হ্যাঁ, আরেকটা তরকারি আছে, এইটা মা বলছেন যে অল্প মোকা মাছ দিবি আর একটা কয়েকটা সজনা দিয়ে রান্না করবো। এখানে বসিয়ে শুধু মার জন্য না? শুধু মার জন্য। আর সবজি মাংস দিয়ে নিয়ে আসছে না? তুই মাংস দিয়ে নিয়ে আসছিস? হ্যাঁ নিয়ে আসছি। তো আমার এত মানে কি বলবো, রান্না করতে করতে কাল থেকে রান্না করতে করতে একদম জানি না সারা বছর এইভাবে যেতে হবে আমার। হ্যাঁ, রান্না করাটা ভালো, রান্না করাটা ভালো। হ্যাঁ, এটা হলো, এটা হলো কি দিয়ে? এটা কাংলা মাছ দিয়ে শস্য দিয়ে চচ্চড়ি। আর এটা হলো এটা সজনা দিয়ে মকা মাছ দিয়ে আর ছোট আলু দিয়ে আবার শস্য দিয়ে আবার চচ্চড়ি। মা বলছেন খাওয়ার জন্য আমি করে দিয়েছি। এই যে তোমাদের লেগ পিস বলছি। এক piece। তা প্রায় রান্না শেষের প্রতি আছে না? শেষের করতে হ্যাঁ, সব কাজ শেষ, রান্নাবাড়া শেষ। আর এখন খেতে বসছি আমি আর ভাই। মা রান্না করে খাচ্ছেন, কারণ নিজে বসতে পারে না, তো তাই মা রান্না করে খাচ্ছে। আর এখন যদি খাবি দিদি ভাই আমাদেরকে দিন। আমাকে একটু সজনা দিই। এটা দেবো, তোকে দেবো। হ্যাঁ, আমাকে সামান্য দিন। সামান্য। আর সরষে মাছ দিয়ে, আর সরষে দিয়ে আর মানে কাংলা মাছ খেতে এত ভালো লাগে, এত টেস্ট। কিন্তু কাংলা মাছ তো অনেক কাটা। কাটা দারুন। ইলিশ মাছ আর কাংলা মাছে এত কাটা। আর সজনা শস্য দিয়ে রান্না করেছে, মকা মাছ দিয়ে, অনেক ভালো লাগছে। আর এইটা আমার দারুণ হয়েছে। তোর লেগ পিসও ঠিক আছে, দারুণ লেগ পিস। দিদিভাই রান্নাটা অনেক স্বাদ হচ্ছে না? অনেক স্বাদ হয়েছে। দিদিভাই রান্না তো এমনিতেই স্বাদ। তোর চার আয়োজন হয়ে গেছে? চার আয়োজন হয়ে গেছে, আর এখন আমরা সবাই বসে চা খাবো। এটা কার? এইটা তোর জন্য আর মার জন্য, আর এখানে আমার আর দিদিভাই আছে। এটা তোর আর দিদিভাই আছে না? হ্যাঁ হ্যাঁ। তোর থালিটা কেমন লাগছে? সুন্দর হয়েছে। তা চলো মার এখানে চলো। হ্যাঁ হ্যাঁ। দিদিভাই বসে বসে বার চাচ্ছে, যা। আর সবাই হুম? আমি রেডিমেড পাচ্ছি। এটা মার জন্য। এতগুলা খেতে পারবো না। খাও আজ। আর এটা ভাইয়ের জন্য, এটা রাখ, আমি আরো নিয়ে আসি আমাদের জন্য। এটা আমার জন্য না না, এটা ভাইয়ের। এটা আমার বাবা, তুই খাইস না। টাটা। আর তুই নিয়ে আয়, সব একসঙ্গে খেয়ে নেবো না? নববর্ষের তো খেতেই হয়। হ্যাঁ চরণের পাশে সব বসে গেলাম আমরা। মা খাও। খাবো, তোরা খা। খাও, তুমি খাও। এতগুলি মিষ্টি খেতে পারবো না তো। চেষ্টা করো। মুড়ি খাবি? আর কত খাবো রে ভাই? আর পাচ্ছি না, আর খেতে ইচ্ছে করছে না। মিষ্টিটা সত্যি, কাকুর দোকানের মিষ্টিটা অনেক ভালো লাগছে খেতে। মা খাও। সিঙ্গারা আর চা তুমি আস্তে আস্তে খাবে। কি যে বলবো, এত স্বাদ লাগে। তুই খাবি না? আমি তো খাচ্ছি। মা টিমারে রাখছো? হুম। আর তো মা
আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। আর সমস্ত দিন বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদের সাথে সবকিছু আমি শেয়ার করছি, সকাল থেকে কি কি করছি সবকিছু শেয়ার করছি, সেটা সবচেয়ে বেশি আনন্দ লাগছে। সব দিয়ে একসাথে মিলেমিশে ঘটে আনন্দ না? একটু কিছু যদি খাওয়া হয় তাহলে পরিবারের সবাইকে নিয়ে বসে যে খাওয়ার আনন্দ সেটাই আলাদা। দারুণ। আর তো জমিয়ে জমজমাট খাওয়া দাওয়া, চাটাও জমজমাট। জমজমাট খাওয়া, এই যে সিঙ্গারা রসগোল্লা এমনিতে ভালো লাগে, রসগোল্লা সিঙ্গারা খেতে এমনিতে ভালো লাগে একসঙ্গে। আর যদি মুড়ি থাকে তাহলে তো আরো ভালো লাগে, তাই আমি মুড়ি নিয়ে আসছি এখানে। আগে মুড়ি খেতাম না, কিন্তু এখন আমি মুড়ি খেতে ভালোবাসি। নাও বলছে, নাও বলছে। বন্ধুরা, মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমে আপনাদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা বন্ধুরা অবশ্যই করবেন। ভিডিওটি এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, সবাইকে জানাই নমস্কার।